ইউটিউব চ্যানেল, অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমি দেখতে পেলাম। আমার একটি বক্তব্য আংশিক খণ্ডিত অংশ এডিট করে আমাদের প্রতিপক্ষ একটি বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচার করেছে। আমি এই মিথ্যা বানোয়াট নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে ওই তারিখে ডাউকি ইউনিয়নের হাউসপুর মোড়ে আমাদের একটি ছোট কর্মী সভা ছিল। ওই সভায় আমাদের দলের আরেকটি গ্রুপের কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল। মূলত তাদের উদ্দেশ্যেই আমার বক্তব্য ছিল এরকম: তোমরা যেহেতু আমাদেরই দলের একজন কেন্দ্রীয় নেতার অনুসারী, একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে। মোহাম্মদ শরীফুজ্জামান শরীফের পক্ষে তোমরা না থাকার পরেও শরীফের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কেন্দ্র বিএনপি ঠিকই শরীফের উপর আস্থা রেখে চুয়াডাঙ্গা 1 আসনের ধানের শীষের প্রতীক তার হাতে তুলে দিয়েছে। তোমরা যেহেতু বিএনপি করার কারণে অনেক হামলা মামলার শিকার হয়েছ, তাই আমি মনে করি তোমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকে ভোট করো, তাহলে মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ ইনশাল্লাহ চুয়াডাঙ্গা 1 আসনে এমপি নির্বাচিত হবে। আমার এই বক্তব্য কাট করে একটি বিশেষ রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন নিউজ প্রচার করেছে। আমি এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন, একটি বিশেষ রাজনৈতিক দল বর্তমান সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণতন্ত্র এবং নির্বাচনে বিশ্বাসী। দীর্ঘ 17 বছর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য নেতাকর্মী গুম, খুন, মামলার শিকার হয়েছে। তারপরেও আমাদের আন্দোলন থেমে থাকেনি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন, এদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই এদেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে একটি বিশেষ রাজনৈতিক দল বিএনপির জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে এই ধরনের মিথ্যা বানোয়াট নিউজ প্রচার করেছে। আমরা আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এই ধরনের মিথ্যা ও বানোয়াট নিউজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের নিউজ প্রচার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আমরা মনে করি 2026 সালে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনের মানুষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোহাম্মদ শরীফুজ্জামান শরীফকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। বার্তা প্রেরক মোহাম্মদ জিল্লুর রহমান উল্টো, সাধারণ সম্পাদক, আলমডাঙ্গা পৌর বিএনপি। ধন্যবাদ সবাইকে।